এখন সুযোগের সমতা, এটা তো আমাদের সংবিধানেও বারবার বলা আছে সুযোগের সমতা। পরীক্ষা বয়কট করব, আমরা প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র অবরোধ করব। হয় আমরা আজকে লাশ হয়ে ফিরবো। ছাত্র না থাকলে বিশ্ববিদ্যালয় থাকার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও থাকার দরকার নাই। আমাদের দাবি না আদায় করে আমরা এখান থেকে হটবটি চড়বো না। আমাদের জন্য পিএসসি আমাদের বান্ধব সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আপনারা বলছেন আমরা পরীক্ষা দিব না, তারপরেও একটা অংশ পরীক্ষা দেবে। এখন আমি আপনাকে বলি, যদি 10,000 পরীক্ষার্থী পরীক্ষাতে টিকানো হয়েছে, 47-এর প্রিলিতে 10,000 পরীক্ষার্থী টিকানো হয়েছে, তার মধ্যে যদি 1,500 পরীক্ষা না দিতে পারে, এটা কি পিএসসির ব্যর্থতা না? তারা তো পড়াশোনা করে এই জায়গাটায় আসছে। 1,500 স্টুডেন্টও যদি না দিতে পারে, সেটা পিএসসির ব্যর্থতা। পিএসসি যদি সেটা মনে না করে, তাহলে কিছু করার নাই। এবং বারবার আমি একটা কথাই বলছি, উনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পিএসসির যে চেয়ারম্যান মুবাশশির মুনাম, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছাত্র না থাকলে বিশ্ববিদ্যালয় থাকার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও থাকার দরকার নাই। তেমনি আমরা না থাকলে পিএসসিরও দরকার নাই। আমাদের জন্য পিএসসি আমাদের বান্ধব সিদ্ধান্ত নিতে হবে, এটাই কথা। নতুনরা সময় পেয়েছে মাত্র 2 মাস। এখন বিসিএস তো এরকম না যে একটা ব্যাচ দিতে পারে, বিসিএস দিতে পারে 5টা-7টা ব্যাচ। এখন 5টা-7টা ব্যাচের ওদের তো আগেই প্রিপারেশন আছে, ওদের সাথে আমাদের কম্পেয়ার করলে তো হবে না। এখন সুযোগের সমতা, এটা তো আমাদের সংবিধানেও বারবার বলা আছে সুযোগের সমতা। সুযোগের সমতাটা কোথায়? আমরা তো সুযোগের সমতাটা নিয়েই প্রশ্ন তুলছি। এই যে 1,500 শিক্ষার্থী দেখতেছেন, 3,000 থাকলে কি 3,000 ঢাকাতে পরীক্ষার আগের দিন আসা সম্ভব? কেন্দ্র হচ্ছে বিভিন্ন জায়গায়। যদি 1,500 স্টুডেন্টও পরীক্ষা দিতে না বসতে পারে, এটা কি পিএসসির ব্যর্থতা না? মাস ধরে আমরা আন্দোলন করছি। এই 10,000 পরীক্ষার্থী যারা, আমরা আন্দোলনটা আজকে করছি শাহবাগে, যেটা ঢাকা ইউনিভার্সিটির নিকটস্থ। এখন সারা দেশের মানুষ এখানে আসা তো সম্ভব না। এই জন্য যারা আমরা গত 1 বছর আন্দোলন করেছি, বিভিন্ন সময় এখানে সবাই এসেছে, এবং আজকে যারা যার ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন করছে, সেজন্য আজকে এখানে মানুষ তুলনামূলক কম। গতকালকে আপনারা দেখেছেন অনেক, গত পরশু দিন অনেক মানুষ ছিল। আর 10,000 পরীক্ষার্থী সবাই তো আর এখানে আসেনি। 10,000 পরীক্ষার্থী সবার দাবিও এক না, তবে 80%-এর মতো মানুষ চাচ্ছে যে এই 2 মাস সময়ের মধ্যে পরীক্ষা না বসতে। তো আমরা বেশিরভাগই চাচ্ছি যে পরীক্ষাটা পেছাক। না পেছালে আমরা পরীক্ষা বয়কট করব, আমরা প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র অবরোধ করব। কিন্তু আমরা আমাদের দাবি না আদায় করে আমরা এখান থেকে হটবটি চড়বো না। আমরা যৌক্তিকভাবে এখানে এসেছি। আমরা এমন কোনো দাবি চাচ্ছি না যেটা রাষ্ট্রের আইনে নেই, যেটা দাবির বহির্ভূত। পিএসসি প্রত্যেকবার যে সময় দেয়, আমরা সেটুকুই সময় চাচ্ছি, তার চেয়ে কম সময় চাচ্ছি। পরীক্ষা দিতে চাই, সেক্ষেত্রে আপনাদের কারণে অধিকাংশ পরীক্ষা দিতে চাইবে না, আমরা এটা বিশ্বাস করি। 80 ঘন্টারও বেশি সময় ধরে অনশন করেছে, কিন্তু তারা একটিবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। তারা বারবার আমাদেরকে নোটিশ দিচ্ছে, অ্যাডমিট কার্ড দিচ্ছে, এবং তারা সময়সূচি দিচ্ছে, কেন্দ্র ঘোষণা করছে, কিন্তু তারা আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করছে না। তারা ন্যূনতম সময় পিছাতেও তারা রাজি না। তারা এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে রাজি। এই জন্য আমরা পরীক্ষা আন্দোলন চালিয়ে যাচ্ছি। উনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, কিন্তু ওনার আচরণটা শিক্ষক সুলভ না। উনি আমাদের ব্যথা বুঝছেন না। আমরা কতটা কষ্ট করে এই 47তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমরা সময়টা কি চাচ্ছি? আমরা সময়টুকু চাচ্ছি যদি আমরা যেন পড়ে পরীক্ষাটা দিতে পারি, সেইটুকু সময় আমরা চাচ্ছি। অন্যান্য বিসিএস যেমন 6 থেকে শুরু করে 15 মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, আমরা সেই সময়ও চাই না। আমরা চাই আমাদেরকে 4 মাস সময় দেওয়া হোক, অন্তত কিছুটা সময় বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু আমাদের শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক, তিনি আমাদের ব্যথা বুঝতে রাজি নন। তাহলে তো আমাদের ভাই যে কথাটি বলেছে, উনি আমাদের ব্যথা বুঝেন না, উনি বাঙালির ছেলেদের কষ্ট বুঝেন না, সে কথাটা তো শতভাগ সত্য। পুলিশ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি। আমরা আজকে যাই হোক, ডু অর ডাই সিচুয়েশন আমরা চলে এসেছি। এখন হয় আমরা আজকে লাশ হয়ে ফিরবো, আর না হলে আজকে মানে আমরা এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পিছু ফেরার আর কোনো রাস্তা নেই। তো আমরা যে কোনো ভাবেই হোক আমরা যমুনামুখী হওয়ারই, মানে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদের প্রধান উপদেষ্টা, যিনি আমাদের অভিভাবক, আমাদের বাংলাদেশের সবার অভিভাবক, এখন আমি সেই উপদেষ্টাকে বলতে চাই যে আপনি বলেছিলেন যে স্যার আপনি স্টুডেন্টদের জন্য আপনি এখানে এসেছেন, স্টুডেন্টরা আপনাকে নিয়ে এসেছে। তো আজকে স্টুডেন্টের রাজপথে আমরা দাঁড়িয়েছি। আসলে ওনারা তো অন্যান্য অনেক জেলায় আছে, ওনারা অন্যান্য জেলাগুলোতে আন্দোলন করছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, ময়মনসিংহ আপনার রেল ব্লকেড হয়েছে, ঢাকা আরিচা মহাসড়কের রেল ব্লকেড হচ্ছে। তো যে যার অবস্থান থেকে যতটুকু করা যাচ্ছে করছে। আমরা ফর 7 BCS রিটেন আমরা বয়কট করছি, কারণ এই পরীক্ষায় বসে আসলে লাভ হচ্ছে না। কারণ আমাদেরকে পড়ারই সুযোগ দেয় না, আপনি দৌড়েই আপনাকে দাঁড়াতে দিল না, আর আপনি ওখানে কিভাবে দৌড়াবেন? তো আমরা সবাই মিলে এই পরীক্ষা বর্জন করছি। আমাদেরকে যৌক্তিক সময় দিলে আমরা পরীক্ষায় বসবো, আর যৌক্তিক সময় না দিলে আমরা পরীক্ষায় বসবো।